এবং একই সাথে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি দরিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল এবং দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা রাজশাহীর বালক দলকে অনুরোধ করছি মাঠের পশ্চিম পাশে অবস্থান করার জন্য। এখনই আমাদের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। ফটো সেশনে অংশগ্রহণ করছে দক্ষিণ ভরপাশা হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল দল। দুটো দলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। যারা বিজিত হয়েছ তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে, তোমরা নিয়মিত অনুশীলন করবে, চর্চা করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং একই সাথে অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় সুধীবৃন্দ, ফিফা অ্যানথেমের মধ্য দিয়ে দুটি দল মাঠে প্রবেশ করবে। আমি মাঠের মধ্যে যারা আছেন আপনাদেরকে মাঠের বাইরে আসার জন্য অনুরোধ করছি। আমরা সকলকে মাঠের বাইরে যাবার জন্য অনুরোধ করছি। খুব দ্রুত আমরা মাঠের বাইরে চলে যাই। থিম সং এর মধ্য দিয়ে দুটি দল মাঠে প্রবেশ করবে, দরিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল এবং দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা। সুপ্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি মিস মাহবুবা আইরিন, সম্মানিত পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে, এবং একই সাথে জনাব মাহবুবুর রহমান বিল্লাহ, সম্মানিত পরিচালক অর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। মিস মাহবুবা আইরিন, সম্মানিত পরিচালক প্রশাসন মহোদয়, খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন এবং একই সাথে জনাব ASM সিরাজউদ্দৌহা, সম্মানিত উপপরিচালক সংস্থাপন, উপপরিচালক প্রশিক্ষণ জনাব মোহাম্মদ আব্দুল আলিম, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ ঢাকা মহোদয়কে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুরোধ করছি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সম্মানিত সহকারী পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। এবং একই সাথে দলের সাথে ফটো সেশন হবে। সিরাজ সিরাজ আকরাম, এই স্বপ্ন জয়ের হাতছানি, ফুটবল মানেই সাফল্যের বীরত্ব গাথা। আজকের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় সুধীবৃন্দ, একই সাথে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা এই মাঠটি ব্যবহারের অনুমতি দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। এই পর্যায়ে রেফারি বৃন্দের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ। আজকের এই বর্ণাঢ্য আয়োজনে দিনের দ্বিতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল এবং দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা, আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এবং একই সাথে খেলার ধারাভাষ্য প্রদানের জন্য অনুরোধ করছি MA মুরাদ, ক্রীড়া ধারাভাষ্যকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
সুপ্রিয় দর্শক, আমি এবে মুরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হতে যাচ্ছে। দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল বনাম দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর মধ্যকার দিনের দ্বিতীয় খেলা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই পরিচিতি পর্ব সম্পন্ন করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মিজ মাহবুবা আইরিন, পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যিনি খেলা উপভোগ করছেন, এবং এছাড়াও জনাব মোহাম্মদ আব্দুর রহিম, জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি, পরিচালক পুলিশ এন্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং জনাব মাহবুবুর রহমান বিল্লাহ, পরিচালক অর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু একেবারেই পূর্ব মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। লাল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল, এবং দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী রয়েছে সবুজ জার্সি পরিহিত অবস্থায়। আপনি আমার পাশে বসেন চঞ্চল। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হতে যাচ্ছে। সারা বিশ্বের অন্যতম বৃহৎ এই টুর্নামেন্ট, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করেছে অত্যন্ত সার্থকতার সঙ্গে। কিক অফ হয়ে গেল। প্রথমে দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট রেদওয়ান যে শটটা নিলেন, বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। স্টপার ব্যাক কি করলেন, পরবর্তীতে বল চলে এসছে হেড। সেখানে রয়েছেন অবশ্য রোমান ক্যাপ্টেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে মধ্যমাঠ থেকে দেখা যাক, বল পেয়ে গেলেন রাব্বি, ক্লিয়ার করলেন রুহুল আমিন ডান প্রান্ত দিয়ে, তো বল কেড়ে নিয়েছেন রিয়ান। দূরপাল্লার শট, গোলের সময় সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল চলে এসছে একেবারে সাইড লাইনের কাছাকাছি। সেখান থেকে আবারও ইয়ানুর, পরবর্তীতে বল পেয়ে গেলেন মাসুদুর রহমান। ডান প্রান্ত থেকে আক্রমণে যার চেষ্টা দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। আরো একটা আক্রমণ, গোলরক্ষক বেরিয়ে এসে সময় মতো ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন। প্রথমার্ধের খেলায় গিয়ে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 0, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0। রাইট উইং ব্যাক ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার থ্রোইন, থ্রোইন থেকে বল পেয়ে গেলেন অভি ক্যাপ্টেন, গোল কিন্তু না, সেখানে অবশ্য রেফারি সেটা নস্যাৎ করে দিলেন। অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক, চমৎকার একটা সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল। গোলরক্ষক তিনি বল পেয়েছেন। বরিশাল বিভাগ থেকে উঠে আসে দলটি দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ, এবং রাজশাহী থেকে উঠে আসা দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন করবেন একজন খেলোয়াড়, আঘাত প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি, তবে সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। ফুটবলে হরহামেশা ইনজুরিতে আক্রান্ত হয়ে থাকেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026। আমরা কিন্তু তথ্য চেয়েছিলাম সকালে, কেউ তথ্য দেয় নাই। ওই যে
কত হাজার খেলতেছে, আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ দেখে বলা তো সম্ভব না, বলছি প্রিন্ট করাই দিতে, উনি বললো দিবে, কই হারাই গেল। এগুলো লাগবে তো না, বলতে পারতেছি না তো, হোয়াটসঅ্যাপ দেখে বলা যায় না, ছোট ছোট এত। আরো একটা আক্রমণ, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। বিশ্বের এই সর্ববৃহৎ আসর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, এবং বলা যায় যে ফুটবলে যে নীরব উত্থান ঘটেছে, বিপ্লব ঘটেছে প্রবীলা ফুটবলে, সাব ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে সেই সঞ্জিদা, মারিয়া মান্ডা, তোহরা, শামসুন নাহার, ঋতুপর্ণা চাকমা সহ আরও অনেকেই, যারা এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আবিষ্কার। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপ আজকে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সোনার কন্যা লড়বে। অনেক অনেক শুভকামনা। এবং এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় পর্যায়ে যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তা আমাদের নিঃসন্দেহের জন্য গর্বের এবং অহংকারের। এবং এই ফুটবলের মহারণ থেকে, ফুটবলের মহাযজ্ঞ থেকে, ফুটবলের এই মিলন মেলা থেকে আগামী দিনের আরও অসংখ্য অগণিত তারকা খেলোয়াড়রা উঠে আসবেন, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, সেই প্রত্যাশা আমাদের সকলের, এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে সেই শুভকামনা। আরও একটা দূরপাল্লার শট, তবে গোলরক্ষক দুর্দান্তভাবে কিন্তু তিনি দলকে সেভ করলেন, ফিস্ট করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি এক সময়কার দেশ সেরা গোলরক্ষক ছিলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন, 2003 সালে যার হাত ধরে এসেছিল সাব ফুটবলের একমাত্র শিরোপা, 2010 সালের সাব ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার। এবং আমিনুল হক অবসরে যাওয়ার পর তার মানের সেই গোলরক্ষক এখন পর্যন্ত তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে। আমাদের প্রত্যাশা থাকবে এই প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর মধ্য দিয়ে আমিনুল হক, কাইসার হামিদ, নাকিব, কাঞ্চন, আলফাজ, তাদের মতো দেশ সেরা ফুটবলার তৈরি হবেন, যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। এবং এই খুদে ফুটবলারদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্য, উদ্দীপ্ত, উজ্জীবিত করার জন্য ফাইনাল ম্যাচে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই মুহূর্তে কিন্তু বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে জহিরুল, সেখান থেকে রাইটিং ব্যাক শাহাদাত, আক্রমণে যাওয়ার চেষ্টা, দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন করবেন। এখন পর্যন্ত খেলার ফলাফল 6 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে। জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা 0, দুঃখিত, দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0, প্রতিপক্ষ দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 0। ফুটবল হচ্ছে গোলের খেলা, এবং সেই স্বর্ণালী গোলের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছতে হবে, বিজয়ের বন্দরে নোঙ্গর করতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকের এই মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই জমজমাট এবং জম্পেশ লড়াই। চমৎকার আক্রমণ, তবে আবারও কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। অন টার্গেট শট নিতে হবে গোল করতে হলে, অফ টার্গেট শট নিলে কিন্তু গোল করা সম্ভব নয়। গোলরক্ষক তিনি অবশ্য বল বসাচ্ছেন, এবং আজকে রৌদ্রের যে তাপ সেটা কিন্তু খুব একটা বেশি নেই, অর্থাৎ চমৎকার একটা ফুটবল উপযোগী পরিবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। হিমেল হাওয়া বইছে, এবং ফুটবলকে ভালোবেসে দর্শকরা মাঠে আসছেন, খেলা উপভোগ করছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল নামক সেই সোনার হরিণ কিন্তু অধরাই রয়ে গেল উভয় দলের জন্য। চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে উভয় দল গোল করার জন্য, কিন্তু এখন পর্যন্ত 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আজকের এই দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। হেড শাহাদাত, সেখান থেকে বল পেয়ে গেলেন রিয়ান, দূরপাল্লার শট, টপ ডে থেকে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর ফুটবলার। বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু থ্রো ইন করবেন, সেখানে আবারও দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের খেলোয়াড় লম্বা করে থ্রো ইন করলেন রাফসান, তবে যে থ্রো ইনটা করলেন পরবর্তীতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর খেলা চলছে। আপনারা সচক্ষে প্রত্যক্ষ করছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, এবং গত পরশু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের জাতীয় পর্যায়ে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সফল মন্ত্রী জনাব ডক্টর আনময় হাসানুল হক মিলন এমপি। এবং এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি। এবং এছাড়া উপস্থিত ছিলেন জনাব মাহাদি আমিন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। এবং এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাকওয়াত হোসেন, সম্মানিত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মিজ শাহিনা ফেরদৌসি, সুযোগ্য মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবং এই মুহূর্তে আমাদের ভিআইপি বক্সে আসন অলঙ্কৃত করেছেন এবং খেলা উপভোগ করছেন মিজ মাহবুবা আইরিন, পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি, পরিচালক পুলিশ অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মাহবুবুর রহমান বিল্লা, পরিচালক অর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। লিফটিং দিয়ে আক্রমণে ডিবক্সের ভেতরে, সেখান থেকে ক্লিয়ার করলেন, বল চলে এসছে পরবর্তীতে, সেখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড় রাইটিং ব্যাক। দেখা যাক আক্রমণের যাওয়ার চেষ্টা, মিসবা ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন আল আমিন, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা কিন্তু আবারও ভুল পাস, বল দখলে একটা লড়াই, অভি ক্যাপ্টেন, সেখান থেকে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালে খেলোয়াড় রাইটিং দিয়ে আক্রমণে, রাইটিং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন তামিম, ডিবক্সের কাছাকাছি, কিন্তু সেখান থেকে ক্লিয়ার করলেন আল আমিন। শেষ পর্যন্ত আবারও বল চলে এসছে মধ্য মাঠে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আক্রমণ, তবে সেখানে ক্লিয়ার করলেন রাহুল আমিন, দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর এই ফুটবলার। বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকা বিশ্বের দুয়ারে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য ক্রীড়াঙ্গনের মানচিত্রে, ফুটবল মানচিত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সফলতার সাথে আয়োজন অত্যন্ত প্রশংসার দাবিদার। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ, এবং সেখানে রয়েছেন রব্বি, সেখান থেকে ক্লিয়ার করলেন ডান প্রান্ত দিয়ে, আরো একটা আক্রমণে লেফটিং ব্যাক কিছুটা স্কোয়ার করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন ইয়ানুর। আক্রমণে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল, লম্বা করে বাড়িয়েছেন সাজ্জাদ, তবে সেখানে ফাউল এবং ফ্রি কিক। খেলার এই অবস্থায় ধারাভাষ্যকারী পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান চঞ্চল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মুরাদ। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম ম্যাচ, যদিও সেখানে রাজশাহী বিভাগের যে দলটি তারা বিপুল ব্যবধানে অর্থাৎ 5-0 গোলের ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করে, তবে বালক বিভাগের এই খেলায় কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার আমেজ এখনো পর্যন্ত লক্ষ্য করছি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 বালক বালিকা বিভাগের জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই আয়োজন, যে টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল সমৃদ্ধ হয়েছে। আজ ভারতের বিপক্ষে হ্যাট্রিক সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যে নারী দলটি মাঠে নামবে, সেই দলের ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু এই টুর্নামেন্টের আবিষ্কার।
একজন খেলোয়াড় সামান্য আঘাতপ্রাপ্ত। জার্সি নাম্বার 10 মাসুদুর, তিনি শট নেবেন। মাসুদুর দেখছেন তিনি কাকে দেবেন। লেফট অ্যাটাকিং থার্ড, হাফ লাইনের ঠিক সামনে থেকে লম্বা করে বাড়িয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, হেডও হয়েছিল কিন্তু গোলকিপার তৎপরতার সাথে জাকারিয়া তিনি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়, জার্সি নাম্বার 17 তামিম। শেষ পর্যন্ত বল বসিয়ে কিক নেবেন দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল বনাম দ্বীপচর দেওয়ানপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর মধ্যকার আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। বল বসিয়ে চমৎকারভাবে ক্যাপ্টেন রোমান, পরবর্তীতে এখনো আক্রমণে দ্বীপচর দেওয়ানপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় রাখতে পারেননি, পাল্টা আক্রমণ প্রতিপক্ষের। গোলকিপার অবশ্য প্রস্তুত ছিলেন, চমৎকারভাবে বলের দখল নিয়েছেন। হেড জার্সি নাম্বার 17 তামিম। বালক এবং বালিকা উভয় বিভাগে লক্ষাধিক প্রাথমিক বিদ্যালয় যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। রাইট অ্যাটাকিং থার্ড থেকে শট নেবেন দ্বীপচর দেওয়ানপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, চমৎকার ভাবে বল বসিয়েছেন। গোলকিপার সামনে এসে দলকে বিপদমুক্ত করলেন, দারুণ গোলকিপিং। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, পরবর্তীতে আবারও গোলকিপার জাকারিয়া বল ধরে দেখছেন তিনি কাকে দেবেন, লম্বা করে ভালি করলেন, হাফ লাইন পেরিয়ে আক্রমণে যাবার চেষ্টা দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের, কিন্তু রাখতে পারলেন না। পাল্টা আক্রমণ, লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায় এবং যে শটটা নিলেন ফিনিশিং কিন্তু খুব ভালোভাবে দিতে পারলেন না দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালে খেলোয়াড়। তা না হলে কিন্তু প্রতিপক্ষের গোলকিপারকে কঠিন পরীক্ষায় ফেলা সম্ভবপর ছিল। চমৎকার আয়োজন, চমৎকার পরিবেশ আজকে। আরো একটি আক্রমণ দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঝমাঠ দিয়ে, বল চলে গেল অবশ্য পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন দ্বীপচর দেওয়ানপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা শাহাদাত, ডান পায়ে, পরবর্তীতে শটটা নিয়েছেন তামিম, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় অভি ক্যাপ্টেন, কিন্তু রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা রোমান ক্যাপ্টেন, কিন্তু পরবর্তীতে যে শটটা নিলেন চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। প্রথমার্ধের 17 মিনিটে রয়েছে আমরা খেলার ফলাফল দ্বীপচর দেওয়ানপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় 0, দাড়িয়াল মিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 0। বল বসিয়ে কিক নিয়েছেন লম্বা করে, মাঝ মাঠে বল দখলে লড়াই, প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন, কোনো ঝুঁকি না নিয়ে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। জার্সি নাম্বার 13 থ্রোইন করবেন রাজশাহী বিভাগের পক্ষে, পেনাল্টি বক্সের মধ্যে চমৎকারভাবে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। দারুণ উত্তেজনায় ভরপুর, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজকের এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। খেলার ফলাফল দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল বিভাগ 0। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যে পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি এম এ মুরাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান চঞ্চল। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, অর্থাৎ 0-0 অবস্থায় এগিয়ে চলেছে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 0, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে রয়েছে আমরা। রাইট উইং ব্যাক তিনি অবশ্য ফ্রি কিক করবেন
আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সুয়াত, তিনি প্রস্তুত না, তবে সেখানে সিদ্ধান্ত পরিবর্তন করলেন মাসুদুর রহমান। তিনি অবশ্য ফ্রি কিক করবেন। মাসুদুর রহমান জুৎসই ফ্রি কিক করতে পারেননি। রিয়ান বা প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাক, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালে ডিবক্সের কাছাকাছি, গোলের সময় সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত বায়েজিদ সেখান থেকে ক্লিয়ার করলেন। আরও একটা আক্রমণ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রাব্বি। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর, বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের খেলা, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর গত পরশু বন্ডাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন হয়। তারই ধারাবাহিকতায় আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই খুদে ফুটবলারদের এই মিলন মেলা যিনি স্বচক্ষে প্রত্যক্ষ করবেন খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে, থ্রো ইন। সেখানে রোমান ক্যাপ্টেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক রোমান ক্যাপ্টেন রাখতে পারলেন না শেষ পর্যন্ত। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। দিনের আরো দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যা এর আগে কোনো দেশ অথবা কোনো দল এত বড় টুর্নামেন্টের আয়োজন করতে পারেনি, যা করে দেখিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ টুর্নামেন্ট এই প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026, যেখানে ইউনিয়ন কিংবা পৌরসভা পর্যায়ে অর্থাৎ প্রাথমিক অবস্থায় বালক খেলোয়াড়ের সংখ্যা ছিল 11,10,814 জন খেলোয়াড় অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, এবং অংশগ্রহণকারী দল 65,342টা স্কুল অংশ নিয়েছে। এবং এছাড়াও বালিকায় যেখানে 65,321টা স্কুল অংশ নিয়েছে এবং 11,32,091 জন খেলোয়াড় অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। নিঃসন্দেহে যা একটি রেকর্ড। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সুচারুভাবে এত বড় একটা ফুটবলের মহারণ, ফুটবলের এই মহাযজ্ঞ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা সফল সমাপ্তির দিকে রয়েছি। ভূয়সী প্রশংসার দাবিদার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, তবে সেখানে যে হেডটা নিতে চাইলেন শেষ মুহূর্তে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত রুহুল আমিন মাঠে পড়ে রয়েছেন, এবং মাঠে পড়ে অবশ্য কাতরাচ্ছেন তিনি রুহুল আমিন। আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। এখন পর্যন্ত খেলার ফলাফল দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0, প্রতিপক্ষ দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 0। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। এই মুহূর্তে কিন্তু স্টাফার ব্যাক লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ, তবে স্লাইডিং ট্যাকেলে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। দারুণ একটা উপভোগ্য ম্যাচ, আক্রমণ পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি, মুহুর আক্রমণ। তবে এখন পর্যন্ত কোনো দল এই গোল করতে পারেনি। আজকের এই ফুটবলের যে উত্তেজনা সে কথায় পড়ে আসছে ডিবক্সের ভেতরে, হেড এবং গোল। দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দুর্দান্ত দারুণ ভাবে শূন্যে লাফিয়ে উঠে হেড করলেন, চমৎকার সেলিব্রেশন, এবং সেখানে কিন্তু প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করে বল পাঠিয়ে দিলেন জালে। এই মুহূর্তে খেলার ফলাফল দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0। এবং গোল প্রদান করে সেলিব্রেশন করলেন, উদযাপন করলেন, সালাম প্রদর্শন করলেন ভিআইপি বক্সে এসে, যেখানে খেলা উপভোগ করছেন মিস মাহবুবা আইরিন, পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবং এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি,
পরিচালক পুলিশ এন্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জনাব মাহবুবুর রহমান বিল্লাহ পরিচালক অর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই মুহূর্তে কিন্তু বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইন সেখানে লম্বা করে থ্রোইন করলেন ডিবক্সের ভেতরে, বিপদের আবারও ঘন ঘটা, দেখা যাক সাইড ভলি করার চেষ্টা, সেখানে অবশ্য ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে কিছুটা ক্লিয়ার করলেন রাইটিং ব্যাক আবু মুসা। দেখা যাক ডান প্রান্ত দিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতি সম্পন্ন ফুটবলার, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই সোনালী গোলের দেখা পেয়েছে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল এক, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0। আরো একটা তবে গোলরক্ষক প্রস্তুত, এবার কিন্তু গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে চমৎকার ভাবে বলটা তিনি ধরলেন, নিজের গ্রিপে নিয়ে নিলেন এবং বল বসিয়েছেন, কি করলেন রুহুল আমিন ডান প্রান্ত দিয়ে আক্রমণে, রাব্বি রাইটিং ব্যাক, রাব্বি তার নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কিন্তু না কেড়ে নিয়েছেন আবু মুসা। দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের ফুটবলার, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন, এই প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর মধ্য দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে আয়োজন করেছে, সত্যি ভূষিত শ্রদ্ধাবিদার। আমাদের আগামী দিনের ফুটবলে সেই ঋত গৌরব আবারও ফিরে আসবে, বাংলাদেশের ফুটবলে সেই সোনাজরা দিনগুলো আবারও ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। খেলার একেবারে অন্তিম মুহূর্ত আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার, খেলার ধারাভাষ্য রয়েছে এই মুহূর্তে। আমি মুরাদ ডিবক্সের ভেতরে গোলের সময় সম্ভাবনা, কিন্তু গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অত্যন্ত সার্থকতার সঙ্গে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, লম্বা করে ভলি করলেন, হেড আবু মুসা, সেখান থেকে বল পেয়ে গেলেন রিয়ান, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। রাব্বি ছোট্ট করে থ্রোইন করলেন, ঠিকভাবে দিতে পারলেন না, ভুল পাস, সেখান থেকে রাইটিং ব্যাক আল আমিন বল পেয়ে গেলেন এই মুহূর্তে ইয়ানুর থেকে প্রতিপক্ষ দলের ফুটবলার জুবায়ের, আক্রমণে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল গগনে ভাসছে, সেখান থেকে হেড করলেন সাজ্জাদ, রাইটিং ব্যাক তামিম, ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, তবে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন করবেন আল আমিন, দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর অনুকূলে, লম্বা করে থ্রোইন করলেন, সেখান থেকে হেড, বলতে না বলতে রেফারির লম্বা বাসে, হাফ টাইম স্কোর লাইন দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0, অর্থাৎ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর আজকের এই দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি মুরাদ আপনাদেরকে আবারও কমেন্ট্রি বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।
হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অন টার্গেট শট নিলে গোল হলেও হতে পারত, তবে শেষ পর্যন্ত গোলবার অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। দিনের আরো দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে। এ মুহূর্তে গোলরক্ষক তিনি অবশ্য বল বসিয়েছেন। এ মুহূর্তে রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও সেখানে রাব্বি রাইটিং ব্যাক রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন রিয়ান। বা প্রান্ত দিয়ে আক্রমণে এ মুহূর্তে জুবায়ের, অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতি সম্পন্ন ফুটবলার, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টাফার ব্যাক তিনি বল বসিয়েছেন রুহুল আমিন। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর এই ফুটবলার সেন্টার সার্কেলের ভেতরে, সেখান থেকে রোমান ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, রাখতে পারলেন না, বল দখলের লড়াই, আবারও বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার। রাইটিং দিয়ে আক্রমণে এই মুহূর্তে রাব্বি ডান প্রান্ত দিয়ে, তবে তিনিও রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের রিয়ান, লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার পাস, তবে সেখানে ভুল পাস করলেন। পরবর্তীতে কিন্তু রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা রিয়ান। দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের ফুটবলার, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রো ইন করলেন। সেখান থেকে মাসুদুর রহমান বল পেয়ে গেলেন লেফট উইং ব্যাক দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদরের, লেফটিং দিয়ে আক্রমণে, তবে শেষ পর্যন্ত আবারও বাধা প্রাপ্ত, কাউন্টার অ্যাটাক রিয়ান, ডান প্রান্ত দিয়ে আক্রমণের শাহাদাত, তবে শেষ পর্যন্ত বলের নাগাল পেলেন না, বলের গতি একটু বেশি থাকায় বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণভূমি ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর জাতীয় পর্যায়ের খেলা। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই আসর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে যারা এই টুর্নামেন্ট আয়োজন করে থাকেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যারা বাস্তবায়ন করছেন সারা দেশব্যাপী একেবারে তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার জন্য এবং বাংলাদেশের ফুটবলে প্রমিলা ফুটবলে যে নিরবত্থান ঘটেছে, যে বিপ্লব ঘটছে, সেই সঞ্জিদা তহুরা, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সহ ঋতুপর্ণা চাকমা এবং আরো অনেকেই যারা বাংলাদেশের অন্যতম আবিষ্কার এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণে ডিবক্সের কাছাকাছি, তবে সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা জুবায়ের হোসেন, রাখতে পারলেন না, লেফটিং দিয়ে আক্রমণে দেখা যাক বাধা প্রদান করার চেষ্টা করছেন রিয়ান, যিনি পুরো মাঠ জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন রিয়ান, ডিবক্সের ভেতরে গোল হতে পারে, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন অফসাইড, সেখানে ফাউল করা হয়েছে অবশ্য এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সফল মন্ত্রী জনাব ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, এবং এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সফল প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি এবং জনাব মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এবং এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাকত হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মেজর শাহিনা ফেরদৌসি, সম্মানিত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং এই মুহূর্তে আমাদের মাঝে উপবিষ্ট আছেন মিজ মাহবুবা আইরিন, পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং এছাড়া উপস্থিত আছেন জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি, পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মাহবুবুর রহমান বিল্লা, পরিচালক অর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং আমাদের ভিআইপি বক্সে মাত্র এসে উপবিষ্ট হয়েছেন, আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক রাজস্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব মোল্লা ফরিদ আহমেদ, উপপরিচালক, জনাব ASM সিরাজউদ্দৌলা, উপপরিচালক, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, উপপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এ মুহূর্তে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
এই মুহূর্তে কিন্তু কাউন্টার অ্যাটাক, সেখান থেকে আরো একটা আক্রমণে দেখা যাক হেড, সেখানে বল পেয়ে গেল ইয়ানুর, পরবর্তীতে বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং খুদে ফুটবলারদেরই মিলন মেলা। আগামী খুদে ফুটবলারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ মুহূর্তে স্টাফার ব্যাক, তিনি অবশ্য কিক করলেন আবু মুসা প্রতিপক্ষের সীমানায়, এবং আবারও কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয়, তবে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। আমরা দেখছি দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। চমৎকার একটা পরিবেশ, ফুটবল উপযোগী আবহাওয়া, মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের খেলা। হেড শাহাদাত, দূরপাল্লার শট, সেখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড় শাহাদাত। দেখা যাক কাউন্টার অ্যাটাক বাইজিদ, প্রতিপক্ষ দলের আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না আবু মুসা। সেখান থেকে সতীর্থ খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, রয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রভি, ক্যাপ্টেন ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, গোল হয়ে যেতে পারে, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণভাবে ডিবক্সের ভেতরে কিন্তু প্রবেশ করেছিলেন, কর্নারের বিনিময়ে রক্ষা হলো। কর্নার কিক, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের অনুকূলে। কর্নার কিক, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহাদাত, দলের অন্যতম কৌশলী এই ফুটবলার, তিনি প্রস্তুত রয়েছেন। দেখা যাক হাফ চান্স থেকে ফুল চান্সে পরিণত করে আরো একটা গোলে রূপান্তরিত করতে পারেন কিনা। জুলসই কর্নার কিক যদি নিতে পারেন এবং শেষ মুহূর্তে ক্লাসিক্যাল ফিনিশিংটা যদি দিতে পারেন, বল এবং মাথায় তুলির আচরটা যদি দিতে পারেন, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত আরো একটা গোলের দেখা পেলেও পেতে পারেন। শাহাদাত প্রস্তুত, দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের অনুকূলে, বাপায় কর্নার কিক, ডিবক্সের ভেতরে এবং গোল রক্ষক প্রতিপক্ষ দলের গোল পোস্টের এই অতন্দ্র প্রহরে দারুণ ভাবে কিন্তু তিনি বলটাকে নিজের গ্রিপে নিয়ে নিলেন, লম্বা করে ভলি করলেন প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে জুবায়ের, আরো একটা আক্রমণ, একজনকে কাটানোর চেষ্টা, কিন্তু বাধা প্রদান করলেন রাব্বি প্রতিপক্ষ দলের। শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়ানুর, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে আজকের এই জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের লড়াই। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে বুকে ধারণ করে এবং লালন করে এগিয়ে চলেছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর প্রাণবন্ত ফুটবল আক্রমণ, এবং সেখানে কিন্তু নস্যাৎ হয়ে গেল আরো একটা সুবর্ণ সুযোগ, কিন্তু নস্যাৎ হয়ে গেল। রেফারি বাঁশি বাজালেন, অর্থাৎ সেখানে গোলটা হলো না অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে, এবং অফসাইড রেফারি অবশ্য হলুদ কার্ড দেখানোর চেষ্টা করছেন। সেখানে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রিমন মাহমুদ যিনি রেফারির দায়িত্ব পালন করছেন এবং হলুদ কার্ড প্রদর্শন করলেন, হলুদ কার্ড প্রদর্শন করে তিনি অবশ্য সতর্ক করলেন রিমন মাহমুদ, এবং তার সহকারী দ্বয় হচ্ছেন আহমেদ রাফসান জানি, গোলাম রাসুল, ফোর্থ অফিসিয়াল রফিক হাসান, এবং ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন সুজিত কুমার ব্যানার্জি। আপনি তো আসলে বুঝেন লাগছে, আপনি ওখানে গেছেন কেন? আপনি দেখবেন সহকারী রেফারি, আপনি দেখবেন সহকারী রেফারি। এটা কি গোল হয়েছে? এটা কি গোল হয়েছে? আরে ভাই এরা দিল না। এবং শেষ পর্যন্ত রেফারি যে সিদ্ধান্ত প্রদান করলেন, অর্থাৎ গোলটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ 1-1 গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে। আরো একটা আক্রমণে
এই মুহূর্তে ডিবক্সের কাছাকাছি, তবে সেখান থেকে আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, তবে 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেখানে সোয়াত। রেফারি যে সংকেত প্রদান করেছিলেন এবং সেখানে কিন্তু 1-1 গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে। এবং কর্নার কিক ডিবক্সের ভেতরে, যুদ্ধই কর্নার কিক নিতে পারেনি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 1। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান চঞ্চল আপনাকে। অসংখ্য ধন্যবাদ মুরাদ। দুর্দান্ত লড়াই কিন্তু চলছে এই মুহূর্তে এবং দারুণ উত্তেজনায় ভরপুর, 1-1 গোলের সমতা। অসাধারণ ফুটবল ম্যাচ। প্রথম ম্যাচটি ছিল অনেকটা একতরফা আজকের দিনের, যেখানে রাজশাহী বিভাগের বালিকা দলটি 5-0 গোলে জয়লাভ করেছিল, কিন্তু এই ম্যাচে দারুণ উত্তেজনা, মাঝমাঠ দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত অবশ্য ক্লিয়ার করলেন। আক্রমণে যাবার চেষ্টা দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রাখতে পারেননি প্রতিপক্ষের খেলোয়াড় রেদওয়ানের মাধ্যমে। আক্রমণে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে, পেনাল্টি বক্সের মধ্যে, এখনো বিপদ কাটেনি তামিম। যেই শটটা নিলেন চলে গেল ক্রসবার উঁচিয়ে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 1-1 গোলের সমতা বিরাজ করছে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে বুকে ধারণ করে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2026 বালক বালিকা বিভাগের জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। অসাধারণ একটি টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের বয়স ভিত্তিক দল এবং জাতীয় ফুটবল দল সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ হ্যাট্রিক সাব চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বপ্ন নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রবল প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবেলা করবে। এবং আমরা আশা করব বাংলাদেশ নারী ফুটবল দল টানা তৃতীয়বারের মতো জয়লাভ করে রেকর্ড করার গৌরব অর্জন করবে। চমৎকারভাবে স্কোয়ার করলেন, দিয়েছেন ডান প্রান্তে জার্সি নাম্বার 12 সোয়াত, তিনি অবশ্য প্রান্ত পরিবর্তন করে দিলেন, কিন্তু বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইন দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের অনুকূলে। চমৎকার আবহাওয়া, ফুটবল উপযোগী পরিবেশ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ব্যাক পাস করলেন এবং হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রিমন মাহমুদ। তার সহকারী দ্বয় হলেন আহমেদ রফসান জানি এবং গোলাম রসুল, ফোর্থ অফিসিয়াল রফিক হাসান এবং ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জি। ধারাভাষ্যে আমরা দুজন এম.এ. মোরাদ, মিজানুর রহমান চঞ্চল, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এক গোলের সমতা বিরাজ করছে। আক্রমণে যাওয়ার চেষ্টা দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জার্সি নাম্বার 11 রোমান ক্যাপ্টেন, কিন্তু বল চলে গেল আবার পার্শ্বরেখার বাইরে। থ্রো ইন করলেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, দারুণ ব্যাক ভলি করার চেষ্টা। টানটার উত্তেজনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। এরপর বালিকা বিভাগের আজকের দিনের যে দ্বিতীয় ম্যাচ সেটি অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে খিরাইকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম ভার্সেস পূর্ব মিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ। সেই ম্যাচটি ধারাভাষ্য শোনার আগাম আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে। চমৎকার লড়াই কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। বল শট নেবেন এই মুহূর্তে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খেলোয়াড় নিজেদের সীমানা থেকে। বাপায়ে চমৎকার ভাবে বাড়িয়েছেন, উদ্দেশ্য আক্রমণ ভাগের খেলোয়াড়, একাধিক খেলোয়াড় কিন্তু সেখানে রয়েছেন, কিন্তু রক্ষণ ভাগ তৎপর
এখনো বিপদ কাটেনি, ওখানে শাহাদাত রয়েছেন, শাহাদাত থেকে পরবর্তীতে আবু মুসা, আবু মুসা পরবর্তী দারুণভাবে ছেড়ে দিয়েছেন, ডান পায়ে শট। তার আগে অবশ্য অফ সাইডের ফাঁদে কাটা পড়লেন সহকারী রেফারির পতাকা উত্তোলন। তবে গোলকিপারের প্রশংসা করতে হয়, এখনো পর্যন্ত দুর্দান্ত কিপিং কিন্তু তিনি করে নজর কাটতে সক্ষম হয়েছেন। বল বসিয়ে কিক নেবেন দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। এই মুহূর্তে নিজেদের সীমানা থেকে আক্রমণ রচনা করার একটা প্রচেষ্টা দীপচার দেওয়ানপাড়ার, কিন্তু বল চলে গেল আবারও পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর অনুকূলে। দর্শক সমর্থক যারা রয়েছেন উভয় দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন আক্রমণে। দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন বাম প্রান্তে, রয়েছেন সেখানে রিয়ান, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন তিনি চমৎকার ভাবে, সামনে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক। খেলার ফলাফল দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 1, দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী বিভাগ 1। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, উভয় দল চেষ্টা করছে গোল করে এগিয়ে যাবার জন্য। একটি গোল হয়তোবা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেবে। আক্রমণে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাক ভলি করেছেন, হেড হতে পারে, হেড এবং গোল। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ফিনিশিং এর মাধ্যমে রিজান তিনি কিন্তু গোল করতে সক্ষম হলেন এবং আবারও 2-1 গোলে এগিয়ে গেল। উদ্দেশ্য জার্সি নাম্বার 11 এবং শেষ পর্যন্ত ওখানে তামিম যে শটটা নিলেন চলে গেল ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। ডান পায়ে দারুণ শট নিয়েছিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, আবার ভুল পাস, বল পেয়ে গেছেন শাহাদাত, চমৎকার ভাবে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, এখনো বিপদ কাটেনি, দারুণ ভাবে কাটিং করে শেষ পর্যন্ত অবশ্য যে শটটা নিলেন চলে গেল গোল লাইনের বাইরে। তবে রক্ষণ ভাগের খেলোয়াড়ের শরীরে লেগে যাবার কারণে কর্নার কিক আবারও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। খেলার ফলাফল দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 2, দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 1। খেলার অবস্থায় ধারাভাষ্যে আবারও পরিবর্তন আমন্ত্রণ এম এ মোরা। অনেক অনেক ধন্যবাদ চঞ্চল আক্রমণ এবং পাল্টা আক্রমণ, দূরপাল্লার শট, তবে প্রতিপক্ষ দলে খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হলো। রক্ষণ ভাগের সেই চীনের প্রাচীর কাইসার হামিদের কথা মনে পড়ে যায় 70-80 দশকে। এই কিংবদন্তি ফুটবলার রক্ষণ ভাগকে সামলাতেন লাল সবুজের দেশ বাংলাদেশের। এ মুহূর্তে কিন্তু কর্নার কিক দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের ডিবক্সের ভেতরে, হেড তো অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল
গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয় এবং আরো একটা সুবর্ণ সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের। স্টাফার ব্যাক বল বসিয়েছেন দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর। আরো একটা আক্রমণ, তবে এলোমেলো শট উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মুহুর আক্রমণ, তবে ফুটবল যে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের মধ্য দিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 2 এবং প্রতিপক্ষ দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা রাজশাহী 1। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে জমজমাট জম্পে সেই লড়াই আমরা দেখছি এবং আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ, রাইটিং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন অভি ক্যাপ্টেন, সেখানে ঠিক বই দিতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, লম্বা করে বাড়িয়েছেন মাসুদুর রহমান, সেখান থেকে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার সাজ্জাদ। আক্রমণ এই মুহূর্তে কিন্তু স্টাপার ব্যাক সেখানে প্রস্তুত ছিলেন অবশ্য। পরবর্তীতে কাউন্টার অ্যাটাক আক্রমণে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল ডিবক্সের ভেতরে চমৎকার ভাবে ওখানে বাইসাইকেল যে কিকটা নিতে চেয়েছিলেন, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ রয়েছেন, রাইম রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন, ভুল পাস দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহীর করে। আবারও ভুল পাস, দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল আবু মুসা, যে শটটা নিয়েছিলেন বুলেট গতির শট, একেবারে চোখের পলকে যদি গোল পোস্টে রাখতে পারতেন, গোলরক্ষককে পরাস্ত করতে পারতেন, তাহলে কিন্তু আরো একটা গোলের দেখা পেলেও পেতে পারতেন। যাক, শেষ পর্যন্ত আবু মুসা যে শটটা নিলেন সেটা কিন্তু অফ টার্গেট শটে পরিণত হলো। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ বা প্রান্ত থেকে বল পেয়ে গেলেন সেখানে 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় অভি ক্যাপ্টেন, তবে গোলরক্ষক প্রস্তুত প্রতিপক্ষ দলের, বল ধরে কিন্তু ভলি করলেন, বল গগনে ভাসছে, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার ভাবে বলটা পাস করলেন জোবায়ের, সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়ানোর চেষ্টা, তবে ভুল পাস করলেন। কাউন্টার অ্যাটাক ইয়ানোর ডান প্রান্ত দিয়ে আক্রমণে, তবে শেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইনের বাইরে। সোয়াত তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। দূরপাল্লার শট, আবারও লক্ষ্যভ্রষ্ট শট, তামিম যে শটটা নিলেন একেবারে মধ্যমাঠ থেকে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 2, প্রতিপক্ষ দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 1। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর জমজমাট জম্পেশ এবং প্রাণবন্ত ফুটবলের লড়াই আপনারা উপভোগ করছেন। তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করছে বিশ্বের সর্ববৃহৎ এই আসর ফুটবলারদের এই মিলন মেলা প্রতি বছরে অব্যাহত থাকবে। সেই আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে এবং যেখান থেকে আগামী দিনের সেই তারকা ফুটবলাররা বের হয়ে আসবেন, শেখ মোহাম্মদ আসলাম, নাকিব, কায়সার হামিদ, কাঞ্চন, আমিনুল হক, তাদের মতো ফুটবলাররা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলতে না বলতে এবং গোল! অভি ক্যাপ্টেন, অভি দলীয় অধিনায়ক, যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, চমৎকার ভাবে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। ফুটবল মানেই তো আনন্দ করো, ফুটবল মানেই তো উল্লাস করো, ফুটবল মানেই তো উচ্ছ্বাস করো, বাদ ভাঙা উল্লাসে মেতে উঠো এবং কোনো কিছুরই কিন্তু কমতি নেই। আজকের এই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে চমৎকার উন্নততর ক্রিয়াশীল নৈপুণ্য প্রদর্শন করে অভি দলীয় অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যার কাঁধে অনেক দায়িত্ব। সেই দায়িত্বটা কিন্তু তিনি সুচারুভাবে পালন করলেন, নিজের নামের প্রতি সুবিচার করলেন, নিজেকে সৌজ্জ্বলে সমর্মে তুলে ধরলেন। দলীয় অধিনায়ক অভি দাঁড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 3, প্রতিপক্ষ দীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 1। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল।
আরো একটা কাউন্টার অ্যাটাক, গোলরক্ষক বল ধরে কিন্তু ভলি করলেন, গগনে ভাসছে, নোম্যান্স ল্যান্ডে পড়লো, সেখান থেকে বা প্রান্ত দিয়ে রিয়ান যে শটটা নিতে চাইলেন, শেষ পর্যন্ত বল চলে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক তিনি অবশ্য বসিয়েছেন, যে কথা বলছিলাম যে ফুটবল মানে আনন্দ করো, ফুটবল মানে উল্লাস করো, ফুটবল মানে উচ্ছ্বাস করো, বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠো। বলতে না বলতেই রেফারির লম্বা বাসে, অর্থাৎ খেলা শেষ, ফুল টাইম স্কোর লাইন। দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 3, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী 1। 3-1 গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হলো। অনেক অনেক অভিনন্দন, অভিবাদন দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। জয়ের মধ্য দিয়ে পরবর্তী খেলায় তারা অংশ নেবে এবং এই প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকায় আমরা দেখছি মাঠে ড্রোন ক্যামেরা এবং খেলোয়াড়রা সেলিব্রেশন করছেন, চমৎকার ভাবে আনন্দ করছেন, উল্লাস করছেন, উল্লসিত এবং উদ্ভাসিত মনে হয়। গৌরব অর্জন করলো, অনেক অনেক অভিনন্দন। এবং আমাদের আরো দুটো ম্যাচ রয়েছে আজকের এই ম্যাচে, এবং যে দুটো ম্যাচের জন্য আজকে আমাদের এবং মেডিকেল টিমের দরকার, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মেডিকেল টিমের দরকার মাঠের পূর্ব করে মেডিকেল টিমের দরকার, সেখানে মেডিকেল টিমকে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি যে ফুটবলের যে মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা এবং সেই আনন্দ উল্লাস উচ্ছ্বাস। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই দিনের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই, এবং এখন পর্যন্ত বরিশাল বিভাগ থেকে উঠে আসা এই দলটি এবং প্রতিপক্ষ দলকে পরাজিত করার মধ্য দিয়ে তারা আজকের এই খেলায় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করলো। দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 3, প্রতিপক্ষ দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা সদর রাজশাহী ধন্যবাদ। 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব এম এ মুরাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, পুরস্কার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শ্রদ্ধাভাজন সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রহিম, এবং একই সাথে পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি সম্মানিত পরিচালক পুলিশ অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। সুপ্রিয় সুধীবৃন্দ, এবং একই সাথে দুটি দলকে পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল এবং দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা রাজশাহীকে। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে মঞ্চে পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পাবনা রাজশাহী দলকে পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, খুব দ্রুত আসবে। পুরস্কার মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক রাজস্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে, এবং একই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি পরিচালক পুলিশ অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। আমি দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা দলটিকে খুব দ্রুত পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল 3, দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা রাজশাহী 1।
এই যখন খেলার ফলাফল, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজিত দল দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা রাজশাহী দলকে পুরস্কার গ্রহণের জন্য। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড়দের মঞ্চে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা দলের খেলোয়াড়দের অনুরোধ করছি মঞ্চে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য। তার আগে সংক্ষেপে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক রাজস্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এই খেলাটা উপভোগ করেছি, খেলাটা চমৎকার হয়েছে। হার জিত থাকবেই, তারপরেও এর মধ্য দিয়েই বেড়ে উঠতে হবে। আমি আশা করি যে দুই দল এখন খেলায় অংশগ্রহণ করলো তারাই পর্যায়ক্রমে আমাদের জাতীয় দলে অংশগ্রহণ করবে। আমি সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে। এই পর্যায়ে দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা দলের খেলোয়াড়দের অতিথিবৃন্দের কাছ থেকে মেডেল গ্রহণের জন্য অনুরোধ করছি। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। খুদে খেলোয়াড় বৃন্দ, তোমরা আগামীতে আরো ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে দলের ম্যানেজার এবং কোচ মেডেল গ্রহণ করবেন। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শিক্ষার্থীদের জন্য এত চমৎকার একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই প্রাণ, ফুটবল মানেই প্রাণের স্পন্দন, ফুটবল মানেই যুদ্ধের প্রতিচ্ছবি, ফুটবল মানেই ইতিহাস সৃষ্টির হাতছানি। সুপ্রিয় সুধীবৃন্দ, আমাদের এই খুদে খেলোয়াড় বৃন্দ এক সময় বিশ্ব মঞ্চে বিজয়ের পতাকা উড়াবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে দলের ম্যানেজার এবং কোচ এবারে আমন্ত্রণ জানাচ্ছি দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল আজকের বিজয়ী দল পুরস্কার গ্রহণ করবে। বল গ্রহণ করবে এবং দলের অধিনায়ক দলের পক্ষে বল গ্রহণ করবে এবং আমরা পুরস্কার বিতরণী শেষে ফটো সেশনে অংশগ্রহণ করব সবাই। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের খেলোয়াড়দের পুরস্কার গ্রহণের জন্য। গোল করা আনন্দের এবং দলের পক্ষ হয়ে গোল করে দলকে জয়ী করা আরো বেশি সম্মান এবং গৌরবের। ফুটবল মানেই এই সাফল্যের বীরত্ব গাথা। আমরা আন্তরিক অভিনন্দন জানাই দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড় বৃন্দকে এবং একই সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি দলের ম্যানেজার এবং কোচকে এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ এই খেলোয়াড়দের এতটুকু উঠে আসার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং একই সাথে দলের ম্যানেজার এবং কোচ পুরস্কার গ্রহণ করবেন।
দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। দ্বীপচর দেওয়ানপাড়া, এই পর্যায়ে ফটো সেশনে অংশগ্রহণ করবে দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বৃন্দ। এই পর্যায়ে দলের অধিনায়ক বল গ্রহণ করবে, দলের পক্ষে বল গ্রহণ করছে দলের অধিনায়ক, জোরে করতালি। এই পর্যায়ে ফটো সেশন, বিজয়ী দলের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবে। নিচে 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 দাঁড়াও, নিচে। বিজয়ী দলের সাথে ফটো সেশনে অংশগ্রহণ, দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় সুধীবৃন্দ। ফটো সেশনে অংশগ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মীর আব্দুল আওয়াল আল মেহেদি, সম্মানিত পরিচালক পুলিশ অ্যান্ড অপারেশন। মঞ্চে উপস্থিত আছেন জনাব এস.এম. সিরাজউদ্দৌহা, সম্মানিত উপপরিচালক সংস্থাপন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এই পর্যায়ে দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পাবনা রাজশাহী। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম, সম্মানিত উপপরিচালক প্রশিক্ষণ সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শ্রদ্ধাভাজন সম্মানিত কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছেন জনাব রুকসানা হায়দার, সম্মানিত সহকারী পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়। সবাইকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুপ্রিয় সুধীবৃন্দ, দিনের তৃতীয় খেলা শুরু হবে বিকাল 3টায়। তৃতীয় খেলা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে নিয়মিত অনুশীলন এবং পরিচর্যার মধ্য দিয়ে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরাও একদিন বিশ্ব নাগরিক হয়ে উঠবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সুপ্রিয় সুধীবৃন্দ, আমাদের সকলের পক্ষ থেকে এই ক্ষুদে খেলোয়াড় বৃন্দকে আন্তরিক অভিনন্দন। আমাদের শিশুরাই আগামীর কণ্ঠস্বর, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরাই, তারাই আমাদের স্বপ্ন সারথী। এই শিক্ষার্থী বন্ধুরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সুপ্রিয় সুধীবৃন্দ, বিকেল 3টার খেলার তৃতীয় খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমরা ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপুল প্রাণের উচ্ছ্বাস, আজকের উচ্ছ্বাসে ভেসে যায় উল্লাসে। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা আপাতত বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।